আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণ। এবার দেশ ছেড়ে দেশের বাইরে গিয়েও দাপট দেখানো শুরু করেছে এনসিপি। প্রথম দেশ হিসেবে অর্থাৎ এনসিপি গঠনের পর প্রথম রাষ্ট্রীয় সফর হিসেবে তারা চীনকে বেছে নিয়েছে। আপনারা জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমনটি তিনি বাংলাদেশ পুনর্গঠনের পর চীন সফরে গিয়েছিলেন, ঠিক তেমনি এনসিপি যেন নতুন একটি রাজনৈতিক দল, তারা নতুন স্বাধীনতা এনে দেওয়ার পর এই চীন সফরে গেল। চীন সফরে নাহিদ ইসলামের নেতৃত্বে আরও 8 জন আছেন সেখানে। সদস্য সচিব আখতার হোসেন, নাসির উদ্দিন পাটোয়ারি সহ বেশ কয়েকজন আছেন। চলুন আমরা দেখে নেই কে কে রয়েছে। প্রতিনিধি দলে রয়েছে সদস্য সচিব নাহিদা সরওয়ার, সার্জিস, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম ও যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। তো এই একটি বিশাল বহর নিয়ে চীনে গেছে এনসিপির নেতাকর্মীরা চীনে গেল। তাদের অর্থের উৎস কী? এতজন একসঙ্গে চীন ভ্রমণ করতে গেল, তো তাদের অর্থের উৎস কী তাও জানতে চাচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এবং এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্বেচ্ছাসেবক সহ অন্যান্য রাজনৈতিক দলও। বলছে যে এনসিপি মূলত কিংস পার্টি, অর্থাৎ রাজকীয় একটি পার্টি। অন্তর্বর্তীকালীন সরকারের মুখপাত্র হিসেবে তারা ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়, সারা বাংলাদেশ দাপিয়ে, এবার বিদেশেও তারা ঘুরছে। তো এত এনসিপির তাদের লাইফস্টাইল, অর্থাৎ নেতাকর্মীদের লাইফস্টাইল এত পরিবর্তন, এত অর্থের উৎস কোথা থেকে আসলো, এ নিয়েও রয়েছে মানুষের মধ্যে নানান প্রশ্ন। তো এই বিষয়ে আপনাদের মূল্যবান কমেন্ট জানতে চাই, আপনাদের মতামত জানতে চাই। আপনারা অবশ্যই মতামত জানাবেন যে আসলে